আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এবছরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন মনির তালামার্কায় নির্বাচন করেন। নির্বাচনে বিজয়ী না হওয়ায় মানুষের মাঝে দুয়ারে দুয়ারে যেয়ে দেখা করেন, তাদের দুঃখ দুর্দশা শুনেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনেক কষ্ট করছেন, সবার ধন্যবাদ। ঠিক আছে, আমরা ছিলাম, আছি, থাকবো। কারোর সাথে কোনো যোগাযোগের দরকার নেই, কিছু দরকার নেই। এটা তো আমরা নিজেরা নিজের সাথে না, বাইরে অন্য কোনো পার্টি নাই। পার্টি তো একটা ক্ষমতা আসলো, একটা বিরোধী দল, এরকম না। কিন্তু আমরা যে জায়গায় আসলাম ওই জায়গায় আসছি, একটা জায়গায় যাইতে চাইছিলাম, যে কোনো কারণে ষড়যন্ত্রের কারণে পাইনি। আমরা আগের মতো আছে। রুহিতপুর ইউনিয়ন ও কলাতিয়া ইউনিয়নের প্রায় প্রতিটি জায়গায় মানুষের মাঝে দোয়া এবং ভালোবাসা বিতরণ করেন। পরে হযরতপুর ইউনিয়নেও যান। প্রথমে বেলনা, আকসাইল, কলাতিয়া পার্টি অফিসে বেশ কিছু সময় দিয়ে নেতাকর্মীদের সাথে চলে যায় হযরতপুরে। হযরতপুরে মানুষের মাঝে দুঃখ দুর্দশার কথা শুনেন এবং তাদের প্রতিশ্রুতি দেন, হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে, বিজয় আমাদেরই হয়েছে। তারা আমার কাছে ভোট দিচ্ছেন মনির ভাই, এই হলো আমাদের সবার মানে মনির ভাই, এবং এই কেন্দ্রের সর্বোচ্চ ভোট আপনারা কিন্তু এখানে দিচ্ছেন। আপনারা অতএব আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য, আপনাদের সাথে দেখা করার জন্য, আপনাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই মূলত এখানে আসা। এবং গতকালকে আমাদের এখানে একটা ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটার জন্য মূলত এখানে আসা, আপনাদের সাথে সবার সাথে একটু সহযোগিতা, সবার দোয়া এবং সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য মূলত এখানে আসা। আমি আপনাদের ছিলাম, আমাদের তো কোনো কিছু হয় না, কিন্তু আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় ছিলাম একটা জায়গা যাওয়ার জন্য, গেলে হয়তো অনেক কিছু করতে পারতাম। তারপর আমরা যেহেতু ক্ষমতা আছি, আমরা এমন না যে এমপি আমাদের, সংগঠন আমাদের, সরকার আমাদের, অনেক ব্যাপার আছে সামনে। আপনাদের ইউনিয়নের ইলেকশন আসতেছে না, চেয়ারম্যান, ওই চেয়ারম্যানটা আপনাদের লোকই হবে ইনশাল্লাহ। আপনারা যেটা চাইবেন ওইটি হবে। আমাকে মামলা দেবো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আরিফ গোবারির কাজের ছাড়া হলে পাশে মামলা দেবো হলো কোনা। আর ওই যে জসিম মানে এদেরকে বলছে পাগল আমি বলে দিচ্ছি, আবার যদি ডাক দেয় রাস্তায় যদি কোনো কথা বলে, পায়ে থেকে কোনো কথা বলবেন না, কোনো কথা নেই। যদি খারাপ করে বাড়ি মানুষ খারাপই করে, তাহলে আমি উল্টা মামলা না পারি, মামলাও করামু, এরেস্টও করামু, কারণ থানা পুলিশ দাম করবো। ওরা সবাই একমত হয়েছে গতকালকার ব্যাপারে মামলা হবে এবং যে কোনো মূল্যে আমরা আসামিকে ধরাবো। যদি একটা ব্যবস্থা না নেয়, আমরা সেই সাহস এবং সেই সাহস আমরা রাখি। আমরা ইচ্ছা করলে 5 মিনিটের মধ্যে, এই ঘটনাটা গতকালকে ঘটেছে, আমরা 5 মিনিটের মধ্যে কিন্তু এটার বদলাব, এটার প্রতিশোধ আমরা দ্বিগুণ আকারে আমাদের নেওয়ার ক্ষমতা, যোগ্যতা, দক্ষতা সবকিছু আমাদের আছে। তারপরেও আমরা শুধুমাত্র নির্বাচনের পরবর্তীতে কোন সহিংসতা যাতে না ঘটে, থানা পুলিশের নির্দেশে আমরা চুপচাপ বসে আছি। আমি এটাই বলতে চাই, আমাদের হযরতপুরের লোকজন অনেক নিরীহ। আজকে আমাদের হযরতপুরে জগন্নাথপুরে আমাদের একটা মনির ভাইয়ের একটা ক্লাব হয়েছিল, সেটা তালামার্কা ক্লাব। সেই ক্লাবে নাকি নেটবল এবং ছেলে পেলে নিয়ে কিছু লোকজন নিয়ে আমাদের ওই নামটা কি মোস্তফার আঘাত করেছে। আল্লাহ কারোর সাথে বেইমানি করে না, আল্লাহ সব মানুষের সাথে থাকে। যারা ধোঁকাবাজ, যারা নেশাখোর, যারা ঘুষখোর, তাদের সাথে কিন্তু আল্লাহ থাকে না, ফেরেশতা থাকে না, কেউ থাকে না। তাই আপনারা যেভাবে আছেন সেইভাবে থাকবেন, আমরাও যেভাবে ছিলাম সেইভাবে কিন্তু আছি। আমাদের পতন হয় নাই, আমরা কিন্তু ধ্বংস হয়ে যায় নাই। আমরা যে পদে ছিলাম সেই পদে আছি। এখন আরো শক্তিশালী হয়েছি, কারণ হাজার লক্ষ মানুষ আমাদের ভোট দিয়ে, তারা সমর্থন দিয়ে প্রমাণ করেছে তারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে আমাদের সাথে আছে। আমরা যে কোনো অন্যায় অবিচারকে প্রতিরোধ করে এবং আমাদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে যদি কোনো খারাপ আচরণ করা হয়, যদি কারো উপর কোনো যদি আঘাত করা হয়, সেই বিচারের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো ঘটনা ঘটলেই সাথে সাথে মামলা, সাথে সাথে গ্রেপ্তার। এটা আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, কেউ অপরাধ করে পার পাবে না। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব তাকে গ্রেপ্তার করার জন্য।